নির্বাচন বিষয়টা আচমকা আসেনি, আগের থেকেই ছিল। যেহেতু তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বা সরকার কারচুপি করে জোর করে ক্ষমতায় থেকে গেছে নির্বাচনের নামে, সেই কারণে মানুষের ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা তো আছেই। কিন্তু বিগত যে বৈঠকটি হয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির, সেখানে বিএনপি কতগুলো দাবি দিয়েছে, সেই দাবিগুলো কিন্তু পূরণ হয়নি। দ্বিতীয়ত, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র হিসাবে ইশরাককে পদায়নের ব্যাপারে একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সুরাহা হয়নি, বরং আপিল বিভাগ এটাকে নির্বাচন কমিশনের দিকে ঠেলে দিয়েছেন। মাঝখানে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়েও বেশ কিছু আলোচনা হয়েছে এবং অল পলিটিক্যাল পার্টিজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানও এর বিরোধিতা করেছে। তো এইগুলোর মধ্য দিয়ে যখন আগামীকাল ডক্টর ইউনূস বৈঠকে বসবেন, প্রথমেই সম্ভবত বিএনপি তার ওই মন্তব্যের ব্যাখ্যা চাইবে যে আপনি জাপানে বলেছেন যে বিএনপি ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না, এটার ব্যাখ্যাটা বিএনপি যুক্তিসঙ্গত কারণেই চাইবে। আমরা দেখতে চাই যে ডক্টর ইউনূস সেখানে কি জবাব দেন, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং ডক্টর ইউনূসের ব্যাপারে পার্সোনালি কিছু কিছু মন্তব্য বিরোধী দলের নেতারা করেছেন। সেটা বলেছেন যে উনি ছাড়া আর উনি একমাত্র যেটা নির্বাচন চান না, এই ধরনের মন্তব্য হয়েছে। বা কেউ কেউ বলেছেন যে উনি এমন মহামানব হয়ে গেছেন যে ওনার জন্য বাংলাদেশকে যত সময় দিতে হবে, এই ধরনের কথাগুলো আছে। এর অর্থ যে ইউনূসের সঙ্গে একটা মানসিক একটা দূরত্ব বিএনপির পক্ষের সমমনা দলগুলো তৈরি হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এটা নিরসন কিভাবে হবে? এখন এইখানে যদি জুলাই সনদের কথাটা ওঠে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে বিএনপি এখন কিভাবে রিয়্যাক্ট করবে। আগে যেভাবে রিয়্যাক্ট করেছে, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে যেসব কথা বলা হয়েছে, যে কমিশনের প্রস্তাবগুলোর ব্যাপারে দ্বিমত, সহমত বা আংশিকভাবে সহমত কথাগুলো বলেছে। এখন জুলাই সনদের ব্যাপারে আমার ধারণা বিএনপি আগের সুরে কথা বলবে কিনা এটা নিয়ে একটা সংশয় আছে। সেই জায়গায় জুলাই সনদটা ঝুলে যেতে পারে কিনা। আবার কেউ কেউ যারা খুব চরমভাবে কল্পনা করতে ভালোবাসেন, তারা মনে করেন যে কালকের যে আলোচনার মধ্য দিয়ে বিএনপি যদি দেখে যে ডিসেম্বরে নির্বাচন হবে না, তাহলে বিএনপির কী পজিশন হবে, এটা নিয়ে তারা অনেক চিন্তাভাবনা করেন। আবার ডক্টর ইউনূস যদি ডিসেম্বরে তা বিএনপির দাবির কাছে মাথা নত করে যে মেনে নেন, তাহলে ইউনূস সাহেবের অবস্থাটা কি হবে। অর্থাৎ কালকের বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি জুলাই সনদ না, ইউনূস সরকারের পারফরমেন্স, স্থায়িত্ব এবং বিএনপির দাবি দেওয়ার ব্যাপারে বিএনপি কতখানি অ্যাকোমোডেট হবে, এই সব বিষয়গুলো কিন্তু কালকের বৈঠকে নির্ভর করে।